উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তার যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের আশা সুস্থ হয়ে ফিরবেন ওসমান হাদি। রিপোর্ট গোলাম ময়নুল আহসানের। স্বজনদের দাবি ছিল ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবার। প্রধান উপদেষ্টার নির্দেশে গত দুদিন সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার হাসপাতালগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছিল। রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় সোমবার দুপুরে ওসমান হাদিকে নেওয়া হবে সিঙ্গাপুরে। সে অনুসারে সোমবার 11:22 সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। সোয়া 1টার দিকে রাজধানী ইভারকেয়ার থেকে ওসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়। 1:30টার দিকে অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপরে বহনকারী অ্যাম্বুলেন্সে ওঠানো হয় হাদিকে। পরে বিমানবন্দরে হাদির সফর সম্পর্কে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। এয়ার অ্যাম্বুলেন্স এসেছে সকাল 11টার দিকে এবং তারপর এই মাত্র এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে ওনার সঙ্গে ওনার ভাই এবং ওনার ভাইয়ের বন্ধু তারা ওনার সঙ্গে গিয়েছেন। আমাদের ওই পক্ষে সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে তাদের টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার। এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি সাহায্য করেন অবশ্যই হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবে। হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসকরা তাকে 4 ঘন্টার এই সফরে সম্মত হয়েছেন বলে জানান তিনি। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ওর এই স্ট্যাবিলাইজ করার কথাটা, এটা এয়ারলিফটিংয়ে 4 ঘন্টা ফ্লাইটের জন্যে ওনাকে আমরা যখন দুই পক্ষই সম্মত হয়েছে, ওই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন। আমরা বলতে চাই যে ওনার আঘাত সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকবার শুনেছেন। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে একই দিন এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা বরাবরই বলেছেন হাদির অবস্থা আশঙ্কাজনক। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।